মুসলমান ভাইরা বারাতুল মেলা মানুষেরা আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। রুকানাকে আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিনবার রুকানা জমিনে এরা খুব ভাবে রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকের উপরে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও এরা খুব ভাবে কি চাও বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই গাছ আছে ওই গাছটাকে আমি নবী আমার কাছে আছে রুকানা আমার কাছে আছে তবে আমি মুসলমান হব। আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছকে যে বলো রুকানা রুকানা গাছের কাছে চলে যায়। এই গাছের সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে প্রথমবার যখনই বলে গাছের পাতাটা নাড়া দেয়, দ্বিতীয়বার বলে বিশ্ব নবী ডাকে গাছের ডাল নাড়া দেয়, তৃতীয়বার যখনই বলে যাকে সৃষ্টি করলে আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমায় ডাকে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহ কদমে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হও। রুকানা বলে না 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 এখন আমি মুসলমান হব না। গাছটাকে নিচের জায়গায় পাঠান, গাছ আবার নিচের জায়গায় চলে গেল। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খানা বানিয়ে দেন। আজকে দিনে আমি রুকানা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলবে না হুজুর যা আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে সেই নবী আচ্ছা বলো এখানে ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসি। বলো 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 নবী বলো বলো কি বলছো বলো 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 নবী আমাদেরকে বেশি ভালোবাসে। চার জায়গায় নবী হতে চেষ্টা করে। এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল কি জানো থেকে বীর করে বলছে। আচ্ছা বলো তো ভাই সমাজে আল্লাহ 313 জন ছিল। কত জন 313 কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে। বলো বলো দাঁড়াও কোনটা গজল বসে এখানে রেখে দাও। আচ্ছা একটু চাটা আছে না দরুদ শরীফ আল্লাহু হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। আরো জোরে হবে না হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। যেথায় শুয়ে আছেন নবী রহমতের রাসূল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। আরো চিল্লে বলো পিছনের ভাইগুলো জোরে বলো যেথায় শুয়ে আছেন নবী রহমতের রাসূল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাওয়ালা। তোমার দেখা পেতে আমি হলাওয়ালা। দূর আরবে মরুর বুকে
চলো না দৌড়াবে মরুর বুকে নিয়ে চলো না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা আরো জোরে বলবে না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূরারবে মন তো মানে না কবে যাব দূরারবে মন তো মানে না নবী তোমার দিদার পেয়ে ধন্য তোমার রওজায় গিয়ে আমি সালাত দেব নবী তোমার রওজায় গিয়ে নবী তোমার দিদার পেয়ে ধন্য তোমার রওজায় গিয়ে আমি সালাত দেব তুমি নবী সাল্লি আলা সওয়াল সেরা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দেখা যেন পাই সকলে দুলাল মদিনা দেখা যেন পাই সকলে দুলাল মদিনা তুমি সবার পরশমণি সাগে মদিনা তুমি সবার পরশমণি সাগে মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূরারবে মন তো মানে না আল্লাহুম্মা আমার ভাইরা তাহলে এক নাম্বার নবী চিন্তা করবে কাঁধে জোরে বলো 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে কি জানো থেকে বিড়ি করে বলছে বলো সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল কত 313 কোন রাসূলের কলেমায় আল্লাহর রাসূল লিখেছে এই জোরে বলো কারুর কলেমায় আল্লাহর রাসূলুল্লাহ লিখেছে খবর নিয়ে দেখো মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাধা তরুণেরা এই আল্লাহর মানুষেরা আজকে দেন আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ তোমার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জোরে বলে শুধু তাই নয় আল্লাহ নবী গোটা কুরআন শরীফ তন্ন করে থাকে আল্লাহ নবী এরা কবে তামাম নবীদের ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ তোমার আমার নবীর নাম করে ডাকে না তোমার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে আর জোরে বলে শুধু তাই নয় আল্লাহ নবী তের বাচ্চা হুজুর আমরা সিজদায় চলে গেলে কি জানো থেকে বীর করে বলে মাজা না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই শিশুদের মুখে একটা কথা পাই রই ইয়া রাব্বি হাবিবি ইয়া উম্মতি জোরে কাদের চিন্তা করব জোরে বলো উম্মতের চিন্তা এক নাম্বার তাহলে এটা হলো এক নাম্বার দুই নাম্বার নবী যখন জানতো আজরাইল ফেরেশতা নবীর হাতে আল্লাহ বলছে আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে আমার উপরে ছাড়ে কি থাকে ওহুদ পাহাড়টাকে আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার মতো
এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব আল্লাহ বলছে আজরাইল যাও তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ী হবে এদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মুখের মধ্যে দিয়ে দাও জোরে বলো তিন নাম্বার নৈপাককে যখন কবর থেকে তোলা হবে আচ্ছা বলো তো এখন আমরা দৌড়ি কারি জোর করে বলো নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা যখন মারা যাব কে নবীর উপরে দৌড়বে আল্লাহ বলছে শুনো যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দৌড়বে ফেরেশতারাও মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম কজন হলো প্রথম তিনজন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও আল্লাহ বলল আজরাইল তোকেও মরতে হবে আজরাইল আল্লাহ বলছে এবার কে দৌড় করবে আল্লাহ বলছে শুনো যখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ হাবিবুল্লাহর উপরে দরুদ করা থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব আরেকটু জোরে বলবে না কে পড়বে আল্লাহ আবার চারজন ফেরেশতাকে সৃষ্টি করবে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও নবীকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি কে বলবে জিবরাইল বলবে আল্লাহ বলবে যা এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে জিবরাইল নবী জিবরাইল বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল কত মাইল 1000 মাইল কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের থেকে বিলাল তোলা হবে কোন দিক থেকে পায়ের দিক থেকে কোন বিলাল খুব কালো রঙের দেখতে ছিল না নবীর একজন কালো সাহাবী ছিলেন নাম কি না বিলাল একাই কি কালো আরো তো আছে নবীর একজন কালো সাহাবী ছিলেন মন খারাপ করে নবীর দরবারে যে বসে আছে নবী যে জিজ্ঞেস করছে কি ব্যাপার বলছে হুজুর আমি কালো বলে যে মেয়ে গিয়ে কোন মেয়ে আমায় বিয়ে করতে চাইনি এইজন্য মনে বড় খুব হয়তো আমি আল্লাহর জান্নাতি হতে পারবো নবী বলছে এই ব্যাপার চলে যাও নবী বলছে এই ব্যাপার যাও তুমি বাড়ি চলে যাও নবী একটা চিঠি লিখে যাও এই চিঠিটা যে মেয়ের বাপকে দেখাবে ইসলামী নিয়ম ইসলামী শরিয়াতের নিয়ম কারু বাড়িতে গেলে কতবার তিনবার সাহাবীকে মেয়ের বাপের বাড়িতে আসসালামু আলাইকুম মেয়ের বাপ উত্তর দিল কি ব্যাপার নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে মেয়ের বাপ বলছে মাথা খারাপ আমার মেয়ে ঘুরে মদিনার হুর এই মদিনা ঘুরে তোমার বিয়ে দেব পালা এটা মানা যাবে না তুমি চলে যাও কিরত করেছে আবার দ্বিতীয় দিন নবীর দরবারে হুজুর অনুমতি দেন যাই পাঠিয়ে দিয়েছে মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল মেয়ে তখন বলে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল আব্বা বলে বারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে তোমায় বিয়ে করতে এসেছে মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং রাসূল রাজি আমি মেয়েও শুনতে রাজি একটু জোরে বলা গেল না কে রাজি আল্লাহ রাসূল যাতে রাজি মেয়েও তাতে রাজি যে এই ব্যাপার চলে যাও দ্বিতীয় দিন আবার নবীর সাদের বিবাহ রেডি করে ফেললেন 400 দিরহাম মোহর ধার্য করা কত দিরহাম জোরে বলো
400 দিরহাম নবী সাহাবী বলছে হুজুর আমি তো আমার কাছে কানা টাকা নাই আমি কি করে স্ত্রীর দিরহাম আদায় করব নবী বলছে এই ব্যাপার চলে যাও না আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও আমার শেরে আলীর কাছে যাও দুজনের কাছে গেলে 200 দিরহাম করে দিলেন আমার উসমানের কাছে যাও 200 দিরহাম দিলেন 600 দিরহাম কোন উসমান নবীর কাছে এক সাহাবী আসে দুইটা সালি এক নাম্বার হুজুর মেয়ের বিয়ে দেব একটু আতরের প্রয়োজন আল্লাহর নবী বলছে এই ব্যাপার চলে যাও বাড়ি থেকে একটা শিশি আনো আমাদের এলাকায় দেখবেন বিবাহিত নারীরা হাতে করে না চাঁচে করে তার মানে বুঝাতে চাই কি আমি বিবাহিত আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে দুই জাহানের বাদশা আমিনা শরীফ দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় আরো জোরে বলা গেল না সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় আর জোরে বলা গেল না সেই নবী বলছে যাও শিশি আনো নবী ঘেমে গেলে ঘাম মধ্যে ভরে দিয়ে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও যেই মেয়ের শরীরে মাখিয়েছে মেয়ের শরীর থেকে মুসকে আমবর থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে আবার দ্বিতীয় দিনে হুজুর মেয়ের বিয়ে দিবে টাকার প্রয়োজন নবী বলছে আমার উসমানের কাছে উসমানের কাছে চাইতে যাই যে দেখে তোমার গানির মুখ থেকে খাবার সরাই কার মুখ থেকে পিবরে দ্বিতীয় দিন এসেছে বস্তা থেকে উড়ে যায় তুলোগুলো ধরে বস্তায় নবীর কাছে বলছে হুজুর উসমানের কাছে বলছে হুজুর জেলো পিবরের মুখ থেকে খাবার সরায় এত ছোট লোক সে আমায় করবে নবী বলছে একবার চেয়ে দেখ না তৃতীয় দিন আবার দরবারে চলে গেছে উসমানের দরবারে নবী পাঠিয়েছে মুসলমান ছেলেমেয়েরা বারাতুল মেরা এ আল্লাহর বান্দারা সাহাবী খানা তৃতীয় দিন দিলা নবী সাহাবী উসমানের কাছে গেলেন উসমান আল্লাহর নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব একটু টাকার প্রয়োজন উসমান বলে চলে যাও আমার সিরিয়া দিয়ে কি বুঝাই ছড়া মাল এসেছে যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরে ম্যানেজার বলে উসমান এটা মানা যাবে না ও হযরত উসমান আস্তে করে হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে গেলেন ম্যানেজার কি কথা শোনালে একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও উসমান তুমি অমুকের বাড়িতে খানা পৌঁছে দাও আমি উসমান গানি বুলা হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম কে পৌঁছাতো হযরত উসমান চলে গেল সেই এইভাবে 600 দিরহাম টাকা হয়ে গেল মদিনা বাজারে গিয়ে 500 রাতে নবী বলে দিচ্ছে যাও 500 রাতে স্ত্রীর 500 রাতে কেনাকাটা 500 রাতে কেনাকাটা করবে কে জানা জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে কে আছো চলো কুরআনের শর্তে জিহাদের ময়দানে চলো নবী সাহাবী মনে কনফিউজ আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে কে আগে জোরে বল নবী আগে স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন জিহাদের ময়দানে চলে গেছে কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল বাবা তুমি কি সাথ ইয়া রাসূলুল্লাহ বাবা তুমি তোমার স্ত্রীর বাসরাতে যাও না কি বলবো আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছে আরো জোরে বলা গেল যাও নবী বলছে এই ব্যাপার চলে যাও জিহাদে ময়দানে চলে
শুনছো তো? দ্বিতীয় নবী বললেন আল্লাহ তোমার মনের আশা পূরণ করো। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। একটা কালো ইন্তেকাল হয়ে গেল। উপরের দিকে তাকিয়ে একবার কাঁদছে, আবার মুচকে হাসছে। সাহাবারা বলছে হুজুর একবার কাঁদছেন আবার হাসছেন, এর কারণটা কি? মুসলমান বলে ছেলেমেয়েরা বারবার তরুণেরা আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা আমার সাথ কালো ছিল বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কিন্তু সাথ জান্নাতের কথা চিন্তা করতো। আমার আল্লাহ পাক আমার সাথের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তবে হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী এই জন্য লজ্জার সহিত মুখটাকে ঘুরালাম, কেননা আজকের দিনেতে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম আজকের দিনে লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললাম। আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী এরকম ভাবে বলে আমার সাথ কালো বলে কোনো মেয়েটাকে বিয়ে করতে চাইছো না, কিন্তু আমার আল্লাহ কবরটাকে এরকম ভাবে সাথের কবরে তো হুরকে নাজিল করে দিয়েছে। কেননা সাথ কালো ছিল বলে হযরত বিলাল ছিল কালো বলে সাহাবা হুজুরা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। হযরত বিলাল কারো সঙ্গে কথা না বলে তাহাজ্জুদের টাইমে এরকম ভাবে নবী আকিয়ানা খুরমা আনতে বললেন, বাবা বিলাল তুমি আকিয়ানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল আকিয়ানা খুরমা নিয়ে আসেন। ও বাবা বিলাল তুমি অটি খুরমা খাও, বাকি অটি খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অটি খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার এরকম ভাবে চলে গেলেন। নবী আমার বিলালে এরকম ভাবে নবী বিলালের ছোটখানাকে দিয়ে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী বললাম হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছোটা আমি খাবো, হুজুর আপনি আমার ছোটা খাবেন না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের ছোটখানাকে সাহাবাদিও দিয়ে প্রমাণ করে দিয়েছিল রাসূলুল্লাহ কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। আরো জোরে বলে শুধু তাই নয়, বিলালের কথা বলি রাসূলুল্লাহ বিলালকে খাবার সাথে তুলে দিলেন। বিলাল আযান দিত, মাঝে মাঝে গলা জড়িয়ে যেত বলে নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ নবী বললাম বিলালের কণ্ঠস্বর আমাদের ভালো লাগে না, বিলালকে আযান দিতে মানা করে দেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা আমার বিলালের মনে দুঃখ দিও নি, কেননা আমার বিলালের আযানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও বিলাল নবী আমার বাচ্চাকে তুলে দিলেন। বিলাল বলে দিকে ফিরে আযান দেব, আমার দিকে ফিরে আযান দাও। এরকম ভাবে সেই বিলালের কথা বলি, তাই আপনাদেরও বলে যায় খবরদার ঈমান নিয়ে যদি মরতে পারি নবীকে মেনে নেন, ঈমান নিয়ে যদি মরতে পারি একদিন তুমি নাজাত পেয়ে যাবে। তাহলে ঈমান নিয়ে মরতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। ভাই তথাপিও আজকে আজ চিন্তা করে দেখেন সোনার ভাইরা, তাহলে নাম্বার 1 এক নাম্বার এরকম ভাবে তাহলে আমরাও নবীকে ভালোবাসো, বলো ইনশাআল্লাহ। জোর ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহ।
জেনে রেখে দেন কেন না আজ আমি এই জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে তুমি আমি এসে বসেছি আল্লাহ কবুল করে নেন সকলে বলি আল্লাহ আমিন একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহু लिखो जिंदगी तमाशा दो जहां के नाम में सलाम के सलाम मैं हुजूर का दीवाना परवर का तराना गली गली में सलाम के सलाम जोर बोलबे ना लिखो जिंदगी तमाशा दो जहां के नाम में सलाम के सलाम जोर बोलो ना कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमना के लालिया आका पुरूर का प्यारा नाम ले जा और प्यार से ले जा एक दूसरे को खाए सलाम के सलाम जरूर बोलबे ना लिखो जिंदगी तमाशा दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाशा दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूके जर्रा जर्रा धरती का बोले झूके के ओ मुबारक आया तेरे ओ मुबारक आया तेरे खुदा को हसीना में सलाम के सलाम लिखो जिंदगी तमाशा दो जहां के नाम में सलाम के सलाम अल्लाहुम्मा ভাইরা আপনারা এই তৃতীয় নাম্বার শুনছো তো তৃতীয় নাম্বার তাহলে নবী উম্মতের চিন্তা করবে তৃতীয় নাম্বার উম্মতের চিন্তা করবে কোথায় নবী উম্মতের চিন্তা করবে এই কবর থেকে ওঠার পরে জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে ইয়া করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে যাই আল্লাহর নবীর মন খারাপ আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ হাবিবের মন খারাপ কি ব্যাপারে উম্মতের ব্যাপারে যাও আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকের দিনে আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবে ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম জোরে বলো